দর্শকবৃন্দ, বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে ভোট দিয়ে পরপর 3বার মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে। মমতা ব্যানার্জির মতো মেয়ে বাংলাতে হাজার হাজার লাখো লাখো প্রতিদিন ঘুরছে, চাকরি করছে, স্কুলে যাচ্ছে, পড়াশুনো করছে, ইউনিভার্সিটি কলেজে পড়াশুনো করছে। কিন্তু মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, তিনি একজন পদাধিকারী, তিনি একজন জনপ্রতিনিধি। কিছুদিন আগেও তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ভারতে। তার মমতায় তার নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জির রেজিমে মেয়েরা কতটা নিগৃহীত তা আপনারা একের পর এক দেখে এসছেন। সেই কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, সিউড়ি, কাকদ্বীপ, তারপর আরজিকর ল কলেজ, একের পর এক ঘটনা ঘটেছে। মেয়েরা নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। একের পর এক নোংরা ঘটনা, খুন, ধর্ষণ চলে আসছে, কারো মুক্তি নেই। কেন? আপনি একটা ভিডিও দেখুন, নতুন করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোনারপুর কলেজের ভিডিওটি একটু দেখুন। দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন। এই যে ভিডিওটি সোনারপুর কলেজের প্রতীক দে চেয়ারে বসে বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন এবং একটি মেয়ে তার মাথায় মেসেজ করছে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালিশ্বর নিউজ মিডিয়া। বাঙালিশ্বরে আমি রয়েছে আপনাদের সাথে ডক্টর রয়। বাঙালিশ্বর শুধু সত্যটা কয়, কারণ রক্তচক্ষুকে কুর্নিশ করে না। কে এই প্রতীক দে? প্রতীক দে একজন কোঅর্ডিনেটর। তিনি বারুইপুর কলেজের প্রাক্তনী। স্থানীয় বিধায়িকা লাভলি মৈত্র তাকে কোঅর্ডিনেটর করেছে ওই কলেজে, এবং তিনি 44 বছর বয়স্ক, মিডিল এজড একজন পুরুষ লোক। তিনি সিগারেট খাচ্ছেন আর মেসেজ করাচ্ছেন প্রথম বর্ষের এক ছাত্রীকে দিয়ে, 18-19 বছর বয়স। এর থেকে আর ঘৃণ্য, জঘন্য ঘটনার কি হতে পারে? নোংরামি, এর থেকে আর মানুষ কত নিচে নামতে পারে? এদের মা বোন আছে, মেয়ে আছে, কিন্তু এদের কখনো সম্মানে বাঁধে না এই ধরনের কাজ করতে। এটাই প্রথম ঘটনা নয়, এদের প্রত্যেকটার একটা প্যাটার্ন আছে। এখানেও সেই ক্ষমতা থাকলে তোমার যে এলাকায় তুমি কাজ করবে সেখানে তুমি মেয়ে মহিলাদেরকে টার্গেট করবে। মনোজিৎ মিশ্র তাই করেছে, এবং কিছু দেনা পাওনার বিনিময়ে মেয়েদেরকে ফুসলিয়ে টোপে ফাঁদে ফেলে দেওয়া। ল কলেজে যে ঘটনাটি ঘটেছিল, তাকে পদ পাইয়ে দেওয়ার লোভে তাকে ধর্ষিত হতে হলো, এবং পদ পাইয়ে দেওয়ার নামে বহুবার তাকে উত্ত্যক্ত করা হয়েছে। বিয়ে করব, মেয়েটি রিফিউজ করেছে, বলেছে আমার বয়ফ্রেন্ড আছে। অন্যদিকে মনোজিৎ মিশ্রদের গার্লফ্রেন্ড আছে, তারপরেও এই মেয়েটিকে ধর্ষিত হতে হয়েছে। কারণ একটাই, প্যাটার্ন একটাই, আমার ক্ষমতা আছে, আমার হাত আছে, উপরি লেভেলের নেতারা আমার পিছনে আছে, ফলে ক্ষমতা থাকলে আমি এ ধরনের কাজ করে পার পেয়ে যাব। এটাই হলো আইডিয়া, এটা হলো ফার্স্ট প্যাটার্ন। এবং দ্বিতীয় প্যাটার্নটা হলো আমি তোমাকে উপকার করেছি, ফলে আমি যা চাইবো তোমার কাছ থেকে তোমাকে তা দিতে হবে।
মনোজিৎ মিশ্রের উপরে অশোক দেবের হাত ছিল বিধায়ক, এখানে মহুয়া মৈত্রের লাভলি মৈত্রের হাত রয়েছে বিধায়িকা। আপনি নরসিংহ দত্ত কলেজে সৌভিক রায়ের যে ঘটনাটা, ছেলেদের প্যান্ট খুলে দেখা হচ্ছে, প্রাইভেট পার্ট দেখা হচ্ছে, যৌনাঙ্গ দেখা হচ্ছে, এর থেকে র্যাগিং, বড় র্যাগিং আর কি হতে পারে? এবং তার উপরে হাত রয়েছে অরূপ রায়ের হাত, তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট। তাহলে এটা নতুন কিছু নয়। একটা প্যাটার্ন, আমার ক্ষমতা আছে, লিডার আছে, ফলে আমি এটা করতে পারি। দ্বিতীয় প্যাটার্ন, আমি তোমাকে কিছু পাইয়ে দিচ্ছি, এই লোভ দেখে ফাঁদে ফেলে আমি তাকে ধর্ষণ করতে পারি, আমি তাকে নির্যাতিত করতে পারি, আমি তাকে ভোগ করতে পারি, ভয় দেখিয়ে ভোগ করতে পারি। এটা হচ্ছে, এই ভিডিওটি হলো সেই ভোগের একটা পরিচয়। প্রতীক দে কি বলছে এই ব্যাপারে? প্রতীক দেবের বক্তব্যটাকে তৃতীয় প্যাটার্ন হলো এই, ভিডিওটি দেখুন। আমি তো ইউনিয়নে যাই না, মাথা টেপানোর তো কোনো গল্পই নেই। ভিডিওটা তো পুরো এডিট করা, দেখেই তো বুঝতে পারছো। দেখলেন ভিডিওটি? এই ভিডিওটিতে তিনি পুরোটাই অস্বীকার করলেন এবং তিনি বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা এডিট করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয় যে এটা এডিটেড ভিডিও? কমেন্টে জানাবেন। আদৌ এটা এডিটেড ভিডিও নয়, এডিটেড ভিডিও এরকম নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এভাবে ভিডিও এডিট করা যায় না। তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তাহলে তৃতীয় প্যাটার্ন হলো অস্বীকার করে যাওয়া, বাতাসে ভাসিয়ে দেওয়া যে না আমি এটা করিনি, একটা কনফিউশনে মানুষকে ফেলে দেওয়া। কারণ তৃণমূলের কিছু সাপোর্টার আছে, তারাও এগিয়ে আসবে না, এটা এরকম ঘটনা হতে পারে না। আর তৃতীয় প্যাটার্ন হলো যারা তাদের উপরে রয়েছে, তারা বলবে এটা নিছক বিচ্ছিন্ন ঘটনা, এটা অন্য প্রদেশে ঘটে, মণিপুরে ঘটে, উত্তরপ্রদেশে ঘটে, হাতরাস, কাঠুয়া, গুজরাট, এ সমস্ত জায়গায় ঘটে এবং অ্যাকশন নেওয়া হচ্ছে। পুলিশ অ্যাকশন নেবে এর বিরুদ্ধে, কিন্তু পুলিশ তো অ্যাকশন কতইবার নিয়েছে। যারা কামদুনি, হাঁসখালি, রানাঘাট, পার্ক স্ট্রিট, আরজিকর, কোথায় কত তো রেপ হলো, কজনের ফাঁসি হয়েছে, হয়তো তারা জেলে আছে, 10 বছর পরে জেল থেকে বেরিয়ে আসবে, আবার তারা পলিটিক্সে ঢুকে যাবে, হয়তো 20 বছর পরে তাদের ফাঁসি না হয় তারা বেরিয়ে আসবে পেরোলে, তারা আবার পলিটিক্সে ঢুকে যাবে। এই তো আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছিল, 6 মাস পরে আবার দলে ঢুকে গেল। এবং এই সৌভিক রায়কে বহিষ্কার করা হয়েছে, কিছুদিন পরে আবার দলে ঢুকে যাবে। এটাই তো নিয়ম। বাংলার মেয়েরা এভাবেই নিগৃহীত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রতীকদের ব্যাপারটা এখানেই শেষ নয়। এর আগে পাপিয়া হালদার নামক একজন কাউন্সিলরকে এভাবেই বিরক্ত, উত্তক্ত করতে, তাকে বিয়ে করতে চেয়েছিল। এখানে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছিলাম যে ভেসে আসছিল যে তাকে পলিটিক্সে এনেছে, রাজনীতিতে এনেছে, হাতিখড়ি হয়েছে প্রতীক দেখে ধরেই, এবং পরবর্তীতে তাকে বিয়ে করতে প্রস্তাব দেয়, মেয়েটি রিফিউজ করে। তারপরে দলবল সদল বলে তার বাড়ির সামনে গিয়ে চড়াও হয় এবং বক্তব্য রটিয়ে দেওয়া হয় যে মেয়েটি কোথাও বিয়ে করছে কিংবা ঘরের ভিতরে চুপচাপ আছে, কারো সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের তাকে ওয়ার্ডে বসতেও দেওয়া হয়নি, কাউন্সিলর হিসেবে কাজ করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে সে পুলিশের দ্বারস্থ হয়। তারপরেও প্রতীক থেমে থাকে, তার এই কাজ চলছে। কলেজে, ক্যাম্পাসে এরকম ঘটনা সে ঘটিয়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, এখানে আর একটা নতুন প্যাটার্ন যোগ হয়েছে। আসলে পাপিয়া হালদার এ বিষয়ে কি বলেছে সেটা শুনুন। ওয়ার্ডের মানুষের সাথে অন্যায় করে এসেছে, দিনের পর দিন, বছরের পর বছর ধরে অন্যায় করে এসেছেন, সেটা বলেও ছিলাম। আমার উপর তো হয়েছিল, সেটা তো রয়েছেই, সঙ্গে এটাও বলেছিলাম যে দলের সাথেও সে বিট্রেই করে এসছে বরাবর ধরে। তো সেই রকম কোনো একটা মানুষকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো সেই বিষয়ে, এবং কেন দায়িত্ব দেওয়া হলো সর্বোপরি সেই বিষয়ে যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই বলতে পারবেন। দেখুন, ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার ভিডিওটি দেখুন।
আপনার ভিডিওটি দেখলেন। পাপি হালদার সমস্ত ঘটনার বর্ণনা দিল, তার সঙ্গে যা করা হয়েছে, এবং তিনি মর্মাহত। তিনি চান না যে এ ধরনের ঘটনা ঘটুক, কিন্তু তারই আবার পুনরাবৃত্তি হলো। এটাই স্বাভাবিক, পুনরাবৃত্তি হতেই থাকবে। কিন্তু দর্শকবৃন্দ, এরপরে একটা নূতন প্যাটার্ন এসছে। সেটা হলো, এখন যদি কোনো মহিলা তৃণমূলের দাদাদের কীর্তি নিয়ে কথা বলে, সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে কথা বলে, কিংবা কোনো কমপ্লেইন করে, তাহলে নূতন কিছু মহিলা মুখকে সামনে এনে দেওয়া হচ্ছে। তারা কি বলতে চাইছে? তারা বলতে চাইছে, না, আমাদের সাথে তো কখনো এরকম ঘটনা ঘটে না। এর ভিতরে আছে প্রিয়দর্শনী হাকিম, ফিরোজ হাকিমের মেয়ে, প্রিয়দর্শনী ঘোষ, অতীন ঘোষের মেয়ে, এবং জুই বিশ্বাস, যেটা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ওয়াইফ। এরা বলছে যে না, আমাদের সাথে তো কখনো করা হয়নি। দেখুন, এরা রূপোর চামচ দিয়ে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে। সেই সোনার চামচ মুখে দিয়ে এরা লোকালয়ে ঘোরাফেরা করে। কার কত বুকের পাটা আছে এদের সম্পর্কে কটূক্তি করবে, বা এরকম সেক্সুয়াল অ্যাসল্টের করতে চাইবে, কেউই করতে চাইবে না। কিংবা এরকম কটূক্তি করলে তারা চেপে যাবে, অথবা পার্টির স্বার্থে তারা মুখ খুলবে না। কিন্তু এই যে মেয়েগুলি, ল কলেজের মেয়েটি, আরজি কর, তারপর এই সোনারপুর কলেজে, এরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নিরীহ, এদের উপরে চড়া হয়ে এরা তো মুখ খুলবে, সেটাই তো স্বাভাবিক। কারণ এরা তো কেনা গোলাম নয় কারো। ফলে যখন এদেরকে কিনতে চাওয়া হয়েছে, ল কলেজের মেয়েটি সরাসরি পুলিশের কাছে গিয়েছে। আজকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, মেয়েটি নিশ্চয়ই মুখ খুলেছে, এবং অভয়া সেটা করতে পারেনি। সেটাই দুঃখজনক, কারণ তিনি প্রাণে বেঁচে ছিলেন না। এই প্যাটার্ন থেকে বাংলার মুক্তি নেই, শুধু আপনারাই মুক্তি দিতে পারেন। এটা চলতে থাকবে। বিধায়িকা লাভলি মৈত্র, উনি হয়তো বলবেন যে না, এটা আমার জানা ছিল না, আমি তো তাকে এগুলি করতে বলিনি, সে তার নিজের ইচ্ছায় করেছে, বিকৃত, পারভার্টেড, এ সমস্ত কথা বলে এড়িয়ে যাবেন। কিন্তু তাকে এই ক্ষমতাটা দিয়েছে এই পলিটিক্যাল লিডাররা, যার জন্যে বাংলা আজকে অধঃপতনে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি বলেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালি শর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।